শ্রী গুরু জয়। উপস্থিত হয়ে গেছে আপনাদের সামনে একটি অপূর্ব লীলা কাহিনী নিয়ে। আজকের আমরা জানব মহাভারতের সময় পঞ্চপাণ্ডবদের মধ্যে থেকে অর্জুনের খুবই অহংকার ছিল। সে সবসময় জানতো তার মতো শ্রেষ্ঠ ধনুর্ধর আর এই জগতে কেউ নেই, কেউ হতেও পারবে না। এই ছিল তার বিশাল অহংকার। কিন্তু এই অহংকার শ্রীকৃষ্ণ কিভাবে ধুলায় মিশিয়ে দিলেন? কি ছিল সেই কাহিনী? কে তার অহংকার অর্থাৎ দর্পকে চূর্ণ করলো? সেই সমস্ত তথ্য আজকের আপনাদের সামনে তুলে ধরবো শ্রীমদ্ ভাগবত থেকে। যারা এই ধরনের অজানা লীলা কাহিনী এবং অজানা তথ্য জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে বলবেন না। শুরু করছি আজকে নিবেদন। সুখ দিলে ঠিক ততটাই দিও যাতে মনে অহংকার জন্ম না নেয়, আর দুঃখ দিলে ঠিক ততটাই দিও যেন তোমার উপর থেকে বিশ্বাস চলে না যায়। কুরুক্ষেত্র যুদ্ধ চলাকালীন সময়ে এমন একটি দিন এসেছিল যখন অর্জুন ও কর্ণ পরস্পরের সামনাসামনি হয়ে যুদ্ধ চলাকালীন মহাবীর অর্জুনের একটা তীর লেগে কর্ণের রথ 25-30 হাত পিছনে ছিটকে পড়ে। আর এদিকে কর্ণের একটি তীরের আঘাতে অর্জুনের রথ কেবলমাত্র 2-3 হাত পিছনে চলে যায়। আর তা দেখে শ্রীকৃষ্ণ দুহাত তুলে বাহ কর্ণ বাহ এই বলে কর্ণের লক্ষ্যভেদের প্রশংসা করতে লাগছিলেন। শ্রীকৃষ্ণের এইরূপ আচরণে অর্জুনের মধ্যে জেদ চলে আসে। তিনি আরো দুর্বার বেগে আঘাত করতে শুরু করলেন। আঘাত করে করে কর্ণের রথকে পিছনে নিতে থাকেন। কিন্তু তার এই পরাক্রম দেখা সত্ত্বেও শ্রীকৃষ্ণ চুপ করে থাকেন। কিন্তু সেই কর্ণের তীর ছুঁড়ে অর্জুনের রথকে 2-3 হাত পিছনে সরিয়ে দেওয়া ঠিক তখনই শ্রীকৃষ্ণ অতি উৎসাহের সাথে বলে উঠলেন, বাহ কর্ণ বাহ, তোমার লক্ষ্যভেদের কোনো তুলনা নেই। এভাবে বারবার শ্রীকৃষ্ণকে কর্ণের পক্ষে প্রশংসা করতে শুনে অর্জুন অত্যন্ত ব্যথিত হয়ে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, হে কেশব, তুমি আমার এমন পরাক্রম দেখা সত্ত্বেও আমার প্রহারের প্রশংসা না করে কর্ণের ওই দুর্বল প্রহারের প্রশংসা করে চলেছ কেন কেশব? কেন কেন এমন পক্ষপাত তুমি করছো? তোমার এমন আচরণ আমার হৃদয়কে বড় ব্যথিত করে তুলেছে। তখন জগৎপতি শ্রীকৃষ্ণ একটু মুচকি হেসে বললেন, হে পার্থ, তোমার রথকে নিয়ন্ত্রণ করার জন্য রথের ধ্বজায় হনুমানজি, চক্র তথা চাকায় শেষ নাগ আর সারথি রূপে স্বয়ং নারায়ণ আছেন। তা সত্ত্বেও যদি কারোর প্রহারের ফলে এই রথ এক চুল পরিমাণও নড়ে ওঠে তবে তা কিন্তু কোনো সাধারণ বিষয় নয়। আর এখানে তো কর্ণের একটি প্রহারের চোটে তা 2-3 হাত পিছনে চলে যাচ্ছে। তবে কি কর্ণের প্রশংসা পাওয়া উচিত নয়? এমন বীরের তো প্রশংসা করতেই হয়। শ্রীকৃষ্ণের কথা শুনে তখনকার মতো অর্জুন চুপ হয়ে গেলেও মন থেকে তা মেনে নিতে পারেননি। আর এদিকে অন্তর্যামী শ্রীকৃষ্ণ তা বুঝতে পেরেও চুপ করেছিলেন। যুদ্ধ সমাপ্ত হওয়ার পর যখন রথ থেকে নামার সময় হয় তখন শ্রীকৃষ্ণ সর্বপ্রথম অর্জুনকে রথ থেকে নামতে বলেছিলেন। অর্জুন নেমে যাওয়ার পর শ্রীকৃষ্ণ রথের ঘোড়াগুলিকে মুক্ত করে সর্বশেষে নিজে রথ থেকে অবতরণ করলেন। শ্রীকৃষ্ণ রথ থেকে নামবার সাথে সাথেই রথে আগুন লেগে জ্বলে ওঠে। তারপর মুহূর্তের মধ্যেই তা ভস্মীভূত হয়ে যায়। প্রকৃতপক্ষে রথটি কিন্তু কর্ণের প্রহারে অনেক আগেই ভস্ম হয়ে গিয়েছিল। কিন্তু যেহেতু রথের উপরে স্বয়ং নারায়ণ বিরাজমান ছিলেন তাই ভস্ম হয়ে যাওয়া সত্ত্বেও রথটি চলমান ছিল। এই দৃশ্য দেখবার পর অর্জুন সমস্ত বিষয়টি বুঝতে পারেন।
এবং তার মনের সকল অহংকার মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। অর্জুনের দর্প হরণ করেছিলেন বলে অর্জুন শ্রীকৃষ্ণের আরেক নাম রাখেন দর্পহারী। এভাবে আমাদের দর্পহারী শ্রী হরি কুরুক্ষেত্রের যুদ্ধে কেবল বাইরের দৃশ্যমান শত্রুকেই নয়, বরং অর্জুনের মনে দখল করে থাকা সেই দর্প নামক শত্রুকেও বিনাশ করেছিলেন। তাই জীবনে কখনো সফলতা প্রাপ্ত হলেও মনে কোনো ধরনের অহংকারকে স্থান দেওয়া উচিত নয়। কেননা কর্ম তোমার ঠিকই, কিন্তু চালক কেবলই সেই এক বন্ধু। আজকে এইটুকুই। পরের দিন আবার উপস্থিত হয়ে যাব নতুন কোনো অজানা লীলা কাহিনী বা অজানা তথ্যের সঙ্গে। ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণেশু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন। শ্রী গুরু জয়। হরে কৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সবাইকে।